হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা যায়, রূপান্তর করা যায়। তো দেখো আমি এখানে অঙ্ক লিখে রাখছি। ডেসিমাল অঙ্ক 2510, এটা আমরা বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে, তো দেখো ক্লাস শুরু করা যাক। আমরা এই যে 25 সংখ্যা 10 ডেসিমাল সংখ্যা আছে, এই ডেসিমাল সংখ্যাটাকে যদি বাইনারিতে কনভার্ট করতে হয়, রূপান্তর করতে হয়, তো সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে এই ডেসিমাল সংখ্যার যে বেস 10 এই অঙ্ক যদি দেওয়া থাকে, আর বাইনারি হোক, অক্টাল হোক অথবা হেক্সাডেসিমাল হোক, যে অঙ্কই বের করতে বলুক না কেন, সেই অঙ্কের বেস দ্বারা আমরা এটাকে ভাগ করব, ভাগের নিয়ম করব, লসাগু আকারে ভাগ হবে। তো সেটা কীভাবে হয় দেখো। তো সেক্ষেত্রে আমরা এই 25 ডেসিমাল সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। আমরা এইরকম লসাগু আকারে ভাগ করব। দেখো আমরা 2 দিয়ে যদি ভাগ করি, তো এখানে 12 দুগুণে 24, তো 12 দুগুণে 24 আছে 25, তো 12 দুগুণে 24, 25 হতে লাগে 1, সে এক আমরা হাইফেন দিয়ে দিচ্ছি। এখানে আছে 2 দিয়ে ভাগ করো, তো 6 দুগুণে 12, 12 মিলে গেছে বলে এখানে 0। তারপরে আবার তুমি যদি 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6 মিলে গেছে বলে 0। আবার তুমি 2 দিয়ে ভাগ করো, 2 3 এর ভিতরে ভাগ কবে যাবে, একবার যাবে, 2 1 কে 2 আর হাইফেন দিয়ে 1 মানে 3, 2 1 কে 2 আর 1 3 3। আবার যদি তুমি 2 দিয়ে ভাগ করো, 2 কি 1 এর ভিতরে ভাগ যায়, কখনো যাবে না, 2 1 এর ভিতরে ভাগ যাবে তাই 0, আর এই একটা হাইফেন দিয়ে এখানে বসে যাবে। এটা কিন্তু -1 না, এটা হাইফেন দিয়ে দিছি যে 12 দুগুণে 24 আছে 25, তো 12 দুগুণে 24 আর 1 মিলে 25, তো এক হাইফেন দিয়ে এখানে 1 দিছি। আর 6 দুগুণে 12, 12 এখানে মিলে গেছে বলে 0, হাইফেন দিয়ে 0। এখানে 3 দুগুণে 6, 6 মিলে গেছে হাইফেন দিয়ে 0। 2 2 1 কে 2, এখানে আছে 3, তো 2 1 কে 2 আর হাইফেন দিয়ে 1 যোগ করলে 3, 2 1 কে 2 আর 1 মিলে 3। এখন এখানে কি হবে, 2 1 এর ভিতরে ভাগ যায় না, তাই 0 বার দিছি, 0 বার ভাগ যাচ্ছে, আর এই 1 এখানে বসিয়ে দিছি। ওকে, এবার দেখো এটা এলএসবি, এটা এমএসবি। তো এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমরা অ্যান্সার লেখার সময় নিচের দিক থেকে উপরের দিকে অ্যান্সার লিখবো। তো সে কীভাবে, আমরা এটা এই 1 এর দিক থেকে শুরু করব। 1, এই 1, এটা 0, এটা 0, এটা 1। তো এই খুব সহজেই আমাদের বাইনারি বের হয়ে গেল, ডেসিমাল থেকে বাইনারি খুব সহজে আমরা বের করতে পারলাম। তো এটা খুব ইজি। তো এইভাবে আমরা আরেকটা প্র্যাকটিস করে দেখি পারা যায় কিনা। দেখো এটা একটু অন্যরকম, আগেটা দশমিক পয়েন্টের পরে অঙ্ক ছিল না, কিন্তু এবার আমি পয়েন্টের পরে একটা অঙ্ক দিছি। তো এটা 45.3510 মানে ডেসিমেল। এই ডেসিমেল অঙ্ক থেকে আমরা বাইনারিতে কনভার্ট করব, রূপান্তর করব। সেটা কিভাবে, আগেরবার তো আমরা দশমিকের আগের অঙ্কটা মানে 10 পয়েন্টের আগের অঙ্কটা ভাগ করছিলাম 2 দিয়ে। এবার কি করব, এবার তো পয়েন্টের বড় একটা সংখ্যা আছে, তো এই সংখ্যাটা আমরা কি করতে পারি। তো এটা মনে রাখবা যে যদি আমাদের ডেসিমাল অঙ্ক দেওয়া থাকে, তো সেক্ষেত্রে দশমিকের মানে পয়েন্টের আগে যে অঙ্কটা থাকবে এই অঙ্কটা আমরা এই বেস দিয়ে ভাগ করব, আর এই পয়েন্টের পরে যে অঙ্কটা থাকবে ডান পাশে যে অঙ্কটা থাকবে এইটা আমরা দশমিক এই যে বেস দিয়ে গুণ করব। তো সেটা কীভাবে দেখো, তো আমরা এখানে 45 সংখ্যা, এই 45কে আমরা 2 দিয়ে ভাগ করি, তো কি হবে, অবশ্যই 22 দুগুণে 44, তো আমরা 22 দুগুণে 44 আছে তো 45, তো হাইফেন দিয়ে আমরা 1 দিয়ে দিলাম, তো 22 দুগুণে 44 আর 1 মিলে 45। আবার তুমি 2 দিয়ে ভাগ করো, তো এখানে কত আসবে, 11 দুগুণে 22, তো 11 দুগুণে 22 আর হাইফেন দিয়ে 0, যেহেতু 22 মিলে গেছে, তো 11 দুগুণে 22 মিলে গেছে, তাই হাইফেন দিয়ে 0। এখানে তুমি 2 দিয়ে করো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 1 মিলে 11 হবে, তো 5 দুগুণে 10 হাইফেন দিয়ে 1 11। আবার যদি তুমি 2 দিয়ে করো, তো 2 দুগুণে 4, এখানে আছে তো 5, তো 2 দুগুণে 4 আর হাইফেন 1 মানে 2 দুগুণে 4 আর 1 মিলে 5। আবার যদি 2 দিয়ে করো, 2 2 এর ভিতরে ভাগ করা যাবে, একবার যাবে, 2 1 কে 2 আর হাইফেন দিয়ে 0, যেহেতু 2 মিলে গেছে। আবার যদি তুমি 2 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে 2 1 এর ভিতরে ভাগ যাবে না, তাই 0 আর এই একটা পাশে বসে যাবে। তো এখানে যতক্ষণ 0 না আসবে ততক্ষণ তোমরা ভাগ করতে থাকবা, আর এখানে 0 আসার পরেই এখানে যে সংখ্যাটা থাকবে সেটা এই পাশে বসে যাবে। তো এটা আমরা, এটা এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট।
তো এটা আমাদের গেল দশমিক মানে পয়েন্টের আগের অঙ্কটা গেল। তো পয়েন্টের পরের অঙ্কটা 35 অঙ্কটা আমরা কি করব, সেটা আমরা গুণ করব। কিভাবে দেখো, দশমিক 35 সংখ্যাটা আমরা নিলাম, আমরা গুণ করব কি দিয়ে, এই অঙ্কের বেস দিয়ে 2 দিয়ে। এখানে যেহেতু এই অঙ্কের বেস দিয়ে ভাগ করছি, এখন এই অঙ্কের বেস দিয়ে গুণ করব। তো সেক্ষেত্রে দেখো গুণ করলে কেমন হয়, 35 দুগুণ কত, আমরা 5 দুগুণে 10, 10-এর 5 দুগুণ 10-এর 0, হাতে 1, 3 দুগুণ 6 আর 1 7, 70। এখানে 0 কেন 0, আমরা এখানে দশমিকের পরে মানে পয়েন্টের পরে কয় সংখ্যা আছে, 2 ঘর আছে, 3 5 2 ঘর আছে, তাই আমরা প্রতিবার পয়েন্টের পরে 2 ঘর রাখবো। তো সেক্ষেত্রে 70 এবার 0, আবার 2 দিয়ে গুণ করি, তো 70 দুগুণ কত, 140, 70 দুগুণ 140, আমরা 40 সংখ্যাটা এখানে রাখবো, একটা এখানে নিয়ে আসবো। যেহেতু দশমিকের পরে আমার 2 ঘর আছে, তো প্রত্যেক ক্ষেত্রে দশমিকের পর 2 ঘর রাখতে হবে। আবার যদি আমি এখানে 2 দিয়ে গুণ করি, তো 40 দুগুণ কত হয়, 80। তো 80 দিলাম, আর এখানে 0, যে তোমার দশমিকের পর 2 ঘর হবে। তো সেক্ষেত্রে আবার যদি আমরা 2 দিয়ে গুণ করি, তো কত হবে, 80 দুগুণে 160। তো আমরা এখানে 60 রাখলাম, এখানে 1 রাখলাম। দেখো এটা চলতেই থাকবে, এটা শেষ হবে না। তো সেক্ষেত্রে আমাদের আর দরকার নাই, আমরা 3টার পরে আর করবো না, এই 3টা নেওয়ার পর আর করার দরকার নেই। যদি 0 0 না মেলে, আর 0 0 মিলে গেলে তো মিলে গেল। তো সেক্ষেত্রে আমরা এটা দেখো, এটা এখানে এমএসবি এর উপরে এলএসবি, আর নিচে আছে এটা এখানে এলএসবি উপরে এমএসবি। তো দেখো একদম উল্টো, এটা ভিন্ন উল্টো। তো আমরা অ্যান্সার লিখতে হলে কি করব, অ্যান্সার হচ্ছে আমাদের এইভাবে, যে এটা 1, এটা 0, এটা 1, আবার 1 0, এটা 1, দশমিক 0 1 0 1 এভাবে হবে, 0 1 0 1। এটা আমাদের বেস 2। এটা আমাদের খুব সহজেই আমাদের অঙ্কটা হয়ে গেল অ্যান্সার। তো খুব সহজেই তোমরা বুঝতে পারছো আশা করি। তো এইভাবে বাসায় প্র্যাকটিস করবা, অনেকগুলা তোমরা নিজেরাই বানাবা অঙ্কগুলা, বা নিজেরাই প্র্যাকটিস করার চেষ্টা করবা। আর না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং বুঝতে না পারো কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর ভিডিওটি কেমন লাগলো, ক্লাসটা কেমন লাগলো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাই দিবা। তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দিতে খুব বেশি ভালো লাগবে, যে তোমাদের মতামত পাইলে খুব ভালো লাগে। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবা, যেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো খুব সহজেই পেতে পারো। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসগুলো পাবো খুব সহজেই, মানে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার রাত 9:30-এর পরে আমরা পরবর্তী ভিডিওগুলো প্রত্যেক দিন মানে প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস আপলোড করে থাকি। তো তোমরা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।